বাংলাদেশের রাজনীতিতে ঠিক এই মুহূর্তের ব্রেকিং নিউজটা আসলে কি? ব্রেকিং নিউজ খালেদা জিয়া মারা গেছে। এই বিষয়টা অনেকে পোস্ট করছে ২৮ নভেম্বর নাকি খালেদা জিয়া মারা গেছে। আমার কাছে যেটা মনে হয় থমথমে একটা অবস্থা। এবং আমি যদি বিটিভিকে ফলো করি, বিটিভি কিন্তু এখন স্বাধীনভাবে নিউজ করছে, আলাপ আলোচনা করছে বিভিন্ন ইস্যুতে। বিটিভি আজ রাত ৮টার সংবাদে একটা কথা বলেছে, প্রধান উপদেষ্টা খালেদা জিয়াকে দেখতে গেছেন, তারপর চীন থেকে ডাক্তাররা এসেছে, তারপর ইউকে থেকে ডাক্তার এসেছে। তার মানে ইউকে থেকে আসছে, চীন থেকে আসবে, এরকম একটা নিউজ দিয়েছে। এটা যদি দিয়ে থাকে, এই শুধুমাত্র এই রেফারেন্সটার কারণে বোঝা যাচ্ছে খালেদা জিয়া এখনো জীবিত আছেন, কিন্তু অবস্থা খুব একটা ভালো না। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, তারেক রহমান আসবেন। আবার অনেকের পোস্ট থেকে দেখতে পাচ্ছি যে তিনি আসবেন না, সমস্যা আছে। সমস্যা মূলত কোথায়? অনেকে তার পাসপোর্ট, ট্রাভেল পাস এগুলো নিয়ে আলাপ আলোচনা করে। আমি আজকেও একজনের সাথে আলাপ যখন করছিলাম, এটা আলাপ হচ্ছিল যে পাসপোর্ট নাই তার, বাংলাদেশি পাসপোর্ট নাই, ট্রাভেল পাস দিয়ে হতে পারে। আমার কাছে মনে হয় এগুলা জাস্ট একটা আই ওয়াশ। মূল কোন কারণে তারেক রহমান বাংলাদেশে আসছেন না, এই বিষয়টা যদি আপনার বুঝতে হয়, তাহলে হচ্ছে বাংলাদেশের জিওপলিটিক্যাল যে বিষয়গুলা, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারপর হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের সাথে কানেক্টিভিটি একেবারে ধরেন যে নড়বড়ে অবস্থা হয়ে গেছে। সো বাংলাদেশে এখন কার সাথে সবচেয়ে বেশি জোরদার সম্পর্ক? আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে দেখেন, এবং তিনি তো আছেন এখন, অনেকেই বলছেন যে আমেরিকার একটা এখানে কাজ আছে, কথা আছে। এখন এটা কি ধরনের কথা? হাওয়াতে ভাসে, যে যেটাই বলুক না কেন। এবং হাসিনা তো বলেছিল যে আহ, সেন্ট মার্টিন দ্বীপ যদি দিয়ে দিত তাহলে ক্ষমতায় তিনি থাকতে পারতেন। আমি এত কিছু দিকে যাব না, একদম সোজা সাপটা বলা যায় যে আহ, এটা বলার আগে আমি আরেকটা পয়েন্ট বলি। হাসিনা যখন ক্ষমতার শেষ দিকে, তখন ডোনাল্ড লু, তারপর আরেকটা নাম ভুলে গেছি এখন, তখন রাষ্ট্রদূত ছিলেন খুব সম্ভবত। আহ, আমেরিকার যে একটা প্রচ্ছন্ন একটা প্রভাব আছে, এটা বুঝেই যাচ্ছে। সো ভারতের প্রভাবটা যেহেতু এখন নড়বড়ে, সো আমেরিকান প্রভাবটা একটু শক্তিশালী, এটা বুঝাই যাচ্ছে। সো এই দুইটা দেশের বিভিন্ন স্বার্থ আছে বাংলাদেশ কেন্দ্রিক। সেই স্বার্থগুলো নিয়ে হয়তো তারেক রহমানের সাথে আলাপ-সালাপ হয়েছে বা হচ্ছে, হতেও পারে, নাও হতে পারে। বাট এইগুলো হচ্ছে একটা আন্দাজ। এখন আন্দাজে কি হবে না হবে, কথাগুলো এখন হয়তো আপনি সত্যতা পাবেন না। কিন্তু পরবর্তী ১ বছর পর, ৬ মাস পর আপনি কিন্তু এগুলোর সত্যতা পাবেন। সো আপনাদের কাছে কি মনে হয়? শেষ পর্যন্ত আসলে কি হতে যাচ্ছে? আমার কাছে যেটা মনে হয়, যারা গুজব ছড়াচ্ছে বা যারা বিভিন্ন পোস্ট দিচ্ছে যে খালেদা জিয়া মারা গেছে, আমার কাছে মনে হয় শুধুমাত্র বিটিভির এই নিউজের কারণে আমি বলতে পারি যে খালেদা জিয়া হয়তো জীবিত আছেন, কিন্তু হয়তো সেন্স নাই, অথবা হয়তো এমনি নার্ভ চলছে, বাট কোনো রেসপন্স নাই, বা রেসপন্স থাকলেও একদম লো। এই ধরনের সিচুয়েশন হইতে পারে হয়তো। এই কারণেই হচ্ছে ইউকে থেকে ডক্টররা আসছে, চীন থেকে আসবে, এবং প্রধান উপদেষ্টা দেখতে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছে ওখানে। কিন্তু এখানে একটা বিষয় সবাইকে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দেয়, সেটা হচ্ছে খালেদা জিয়াকে সরাসরি কেউই হচ্ছে দেখাচ্ছে না। এই বিষয়টার উপর নির্ভর করেই হচ্ছে যত গুজব ছড়াচ্ছে। কিন্তু বিএনপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, তারা সেন্ট্রালি হচ্ছে এই নিউজগুলা দেবেন, কিন্তু সেখান থেকেও আসলে কোনো নিউজ ওইরকম ভাবে মানুষ যেটা জানতে চাচ্ছে, দেখতে চাচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না। সো এইখানেই হচ্ছে মূলত ঘটনাটা ঘটছে।
এবং তারেক রহমান আসবেন কি আসবেন না সেটাও এখন সময় বলে দিবে। আমরা এটি নিউজে একবার দেখলাম, মনে হইলো ফেসবুকে দেখলাম যে তারেক রহমান রওনা দিয়েছে। এখন রওনা দিবে কি দিবে না, এখন দেখেন এভারকেয়ার হসপিটালের চারপাশে সেনাবাহিনী, নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম দেখতে পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে একটা সংকটময় অবস্থা বোঝা যাচ্ছে বিএনপির জন্য। এবং সর্বোপরি আরেকটা কথা বলি, খালেদা জিয়া কিন্তু 5ই আগস্টের পরে যতদিন জীবিত ছিলেন, মানুষের কথা বুঝতেন, ততদিন কিন্তু এত আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন না। এই তার অসুস্থতাকে কেন্দ্র করে তিনি একদম বাংলাদেশের মানুষের একদম আলোচনার কেন্দ্রে তিনি চলে এসেছেন। এখন যদি তার হায়াত থাকে, তিনি যদি বেঁচে ফিরেন, অথবা যদি ধরেন এই সুস্থতা মানে এই অসুস্থতা থেকে তিনি যদি মুক্তি পেয়ে সুস্থ হন এবং মানুষের সাথে আবার দেখা হয়, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হবে। দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। সবকিছুই নির্ভর করছে অনেক কিছুর উপর। তার ওখান থেকে যদি সরাসরি না বলা হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই বলার নেই। অনেকেই গুজব ছড়াচ্ছে, অনেকে অনেক ধরনের প্রেডিকশন করছে। মৃত্যু হয়ে গেছে, অনেকে বলছে 28 নভেম্বর, অনেকেই বলছে যে ডিসেম্বরে তার মৃত্যুর দিন ঘোষণা করবে, আর অনেক হাবিজাবি। এগুলাকে আসলে সরাসরি বিএনপির তরফ থেকে অথবা হসপিটালের তরফ থেকে সরাসরি বলে দেওয়া উচিত এবং প্রতিদিনকার আপডেটটা সবাইকে জানানো উচিত। না জানানোর কারণেই মূলত এই ধরনের গুজব ছড়াচ্ছে।